আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এমপিও নীতিমালা ২০২৫ এর আলোকে গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নাবলীগুলো দেখে নেব, যেখান থেকে অনেক প্রশ্ন কমন আসতে পারে। এখানে দেখুন আমি প্রশ্ন এবং উত্তর একসাথে সাজিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এমপিও ভুক্তির জন্য একাডেমিক স্বীকৃতির বয়স ন্যূনতম কত হতে হবে? দেখুন এটি হতে হবে ৩ বছর। মাধ্যমিক বিদ্যালয়ে কতজন শিক্ষার্থীর বিপরীতে একজন ল্যাব সহকারী নিয়োগের বিধান আছে ন্যূনতম একটি বিজ্ঞান বিভাগ থাকলে? এরপরে প্রশ্নটি হলো, নীতিমালা ২০২৫ অনুযায়ী কত শতাংশের কম শিক্ষার্থী পাশ করলে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত হবে? আমরা জানি যে এটি ৫০% বা বোর্ড নির্ধারিত ন্যূনতম। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই এক্সাম ফাইটার বিডি এই চ্যানেলে আমরা অলরেডি ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য অলরেডি ৫টি মডেল টেস্ট সলভ করে ফেলেছি, এবং আপনাদের জন্য শেষ সময়ে থাকবে ফাইনাল সাজেশন। এবং এই জেনারেল অংশের মডেল টেস্ট সলভ করার পরে আপনাদের জন্য আমি সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট সলভ করব। আপনাদের যে যে সাবজেক্ট রয়েছে সেগুলো কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আপনাদের সাবজেক্ট অনুযায়ী মডেল টেস্ট ইনশাল্লাহ দিব। এরপরে দেখুন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে আবেদনের জন্য কত বছরের শিক্ষকতার অভিজ্ঞতার প্রয়োজন? এটি হচ্ছে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। উচ্চ মাধ্যমিক কলেজের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অনুপাত কত? এটা হচ্ছে 5:2 অনুপাত। প্রথা বিলুপ্তির প্রস্তাবাধীন। সহকারী লাইব্রেরিয়ান পদটির বর্তমান নাম কি করা হয়েছে? এটির বর্তমান নাম হচ্ছে সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এরপরে দেখুন, আইসিটি বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য কোন ডিগ্রিটি বাধ্যতামূলক, অর্থাৎ কোন ডিগ্রিটি বাধ্যতামূলক? সেটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক বা সমমান। এরপরে দেখুন, নতুন নীতিমালায় শিক্ষকদের বদলি প্রথা সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে এনটিআরসি এর মাধ্যমে সীমিত বদলির সুযোগ থাকবে। এরপরে দেখুন, এমপিও ভুক্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা শহর এলাকায় বা সিটি কর্পোরেশনে কত হতে হবে? অর্থাৎ ৩০০ জন হতে হবে। একজন শিক্ষক বা কর্মচারী সর্বোচ্চ কত বছর বয়সে চাকরিতে প্রবেশ করতে পারবেন? সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত, অর্থাৎ ইন্ডেক্সধারীদের জন্য শিথিলযোগ্য। অবসর গ্রহণের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর অপরিবর্তিত রাখা হয়েছে? এটা হচ্ছে ৬০ বছর পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নীতিমালায় প্রদর্শক বা ডেমনস্ট্রেটর পদের বেতন গ্রেড কত? এটি হচ্ছে নতুন নীতিমালায় প্রদর্শক পদের গ্রেড হচ্ছে ১০ম গ্রেডে। এরপরে দেখুন, এমপিও ভুক্তির আবেদনে ভৌগোলিক দূরত্ব বিবেচনার জন্য কত নম্বর বরাদ্দ? এটা হচ্ছে মোট ১০ নম্বর বরাদ্দ। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য শিক্ষক পদের সংখ্যা কত? অর্থাৎ শিক্ষক পদের সংখ্যা হচ্ছে ৯ জন। ম্যানেজিং কমিটির মাধ্যমে সরাসরি নিয়োগ কি বর্তমানে বৈধ? না, শুধু চতুর্থ শ্রেণীর কর্মচারী ও কিছু বিশেষ পদ ছাড়া এগুলো বৈধ। স্নাতক পাশ অর্থাৎ স্নাতক পাশ কলেজের ক্ষেত্রে জনবল কাঠামোতে কতজন উপা অধ্যক্ষ থাকবে? একজন উপা অধ্যক্ষ থাকবে। নতুন নীতিমালায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বছরে কতটি প্রশিক্ষণের কথা বলা হয়েছে? ন্যূনতম একটি ইন সার্ভিস ট্রেনিং তাদেরকে দিতে হবে, থাকতে হবে। এরপরে দেখুন, একই এলাকায় একাধিক প্রতিষ্ঠান থাকলে এমপিও ভুক্তির ক্ষেত্রে কোনটি অগ্রাধিকার পাবে? যার রেজাল্ট ও শিক্ষার্থীর সংখ্যা বেশি। রেজাল্ট এবং শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ রেজাল্ট যাদের ভালো হবে, শিক্ষার্থীর সংখ্যা যাদের বেশি হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বকেয়া এমপিও বা এরিয়ার প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ কত মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে? সর্বোচ্চ ১২ মাস, বিশেষ অনুমোদন সাপেক্ষ। এরপরে দেখুন, বেসরকারি শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার জন্য চাকরিকাল কত বছর হতে হবে? ১০ ও ১৬ বছর হতে হবে উচ্চতর গ্রেড পাওয়ার জন্য। এই ছিল
আজকের আপনার প্রশ্নাবলী, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এরপরের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের চ্যানেলের মডেল টেস্টগুলো দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই জানি যে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।